নেইমারকে নিয়ে নাকি নেইমারকে ছাড়াই ব্রাজিল জাতীয় দল ভালো খেলে, এমন একটা প্রশ্ন যদি আপনার সামনে এনে দাঁড় করানো যায়, উত্তরে আপনি কি বলবেন? নেইমারকে নিয়ে ভালো খেলে ব্রাজিল, নাকি নেইমারকে ছাড়াই কখনো কখনো ভালো খেলতে দেখা যায় তাদেরকে? নিজেদের ইতিহাসে বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল। বাছাই পর্বের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও পয়েন্ট তালিকার ৫ নম্বরে পড়ে আছে তারা। একের পর এক ম্যাচ হেরেই চলেছে। সবশেষ প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বসেছে ব্রাজিল, যা দলটির বিপক্ষে ২০০৮ সালের পর প্রথম হার। এমনিতে তারকার অভাব নেই ব্রাজিলে। ক্লাব ফুটবলের সেরা তারকারা জাতীয় দলের জার্সি গায়ে জড়াতেই ছন্নছাড়া ফুটবল খেলছেন, যে কারণে জাতীয় দল ভুগছে এমন আলোচনা চলছে। কনমেবল অঞ্চলের বাছাই পর্বের শেষ ৬ ম্যাচে তারা মাত্র একটি জয় পেয়েছে, হেরেছে ৪ ম্যাচে, একটি ম্যাচ ড্র করেছে। এই সময়ে কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ের বিপক্ষে হেরে বসেছে তারা, যাদের মধ্যে প্যারাগুয়ে পয়েন্ট তালিকায় ব্রাজিলের পেছনে রয়েছে। ব্রাজিলের এমন পারফরমেন্সে অনেকেই একজনের অভাবকে দায়ী করছেন। গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন নেইমার জুনিয়র। সেই ম্যাচ থেকেই ব্রাজিলের এই ধারাবাহিক অধঃপতন বলে ধারণা অনেকের। বিগত ২ বিশ্বকাপের বাছাই পর্বেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিল ব্রাজিল। গতবার তো একটি ম্যাচও হারেনি তারা। এই ২ বাছাই পর্বের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন নেইমার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ১৪ ম্যাচ খেলে নেইমার ৬ গোল করার পাশাপাশি ৮টি গোলে সহায়তা করেছিলেন। আর ২০২২-এর কাতার বিশ্বকাপের বাছাই পর্বে মাত্র ১০ ম্যাচে সমান ৮টি করে গোল এবং অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল তাকে। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে সমানভাবে উজ্জ্বল নেইমার, জাতীয় দলে বরং একটু বেশি। ২০১০ সালে বিশ্বকাপ বাছাইয়ের পর ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টানছেন তিনি। বিখ্যাত হলুদ জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার। আর তিনি খেললেও যে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বাড়ে, সেটাও বলছে পরিসংখ্যান। ২০১০ সালে জাতীয় দলে নেইমারের অভিষেকের পর থেকে নেইমার দলে ছিলেন ১২৮ ম্যাচে, এর মধ্যে ৯২ ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে নেইমার দলে ছিলেন না ৬০ ম্যাচে, এর মধ্যে জয়ের হার নেমে এসেছে ৫৫%। ৩৩ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে ১৩ ম্যাচে, ২১% পরাজয়, সেটিও নেইমারের উপস্থিতির চাইতে অনুপস্থিতির জায়গায় বেশি। নেইমারকে ছাড়া ব্রাজিল যে অনেক দুর্বল তা স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো। দিন কয়েক আগে ESPN ব্রাজিলকে জানিয়েছিলেন তিনি, আগামী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে নেইমারকে লাগবেই ব্রাজিলের। তিনি বলেছিলেন, সে আমাদের তারকা, আমাদের সেরা খেলোয়াড়। সবাই দেখতে পাচ্ছেন তাকে কি পরিমাণ মিস করছি আমরা। সুস্থ নেইমারকে পাওয়া, যেটা আমরা সবাই চাই, সে সেরে ওঠার শেষ ধাপে আছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাই। আপাতত ব্রাজিলের জন্য সুখবর হচ্ছে সেরে উঠছেন নেইমার, দ্রুতই মাঠে তাকে দেখা যাবে। আশা করা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডেই তাকে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলের হয়ে, জাতীয় দলের হলুদ সবুজ জার্সি পরিহিত নেইমারকে। নেইমার ব্রাজিলের জন্য শুধু একজন তারকাই নয়, জয়ের এক অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণাতেই ব্রাজিল তার উপস্থিতিতে জয়ের পাল্লা ভারী করে। তাকে নিয়েই ব্রাজিল জয়ের নতুন নতুন স্বপ্ন দেখে, যেটা এখন তার অনুপস্থিতিতে অসম্ভব হয়ে পড়ছে মাঝে মাঝেই।